বর্তমানে আমরা যেই স্থানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের শেষ সীমানা। আমরা দেখতে পাচ্ছি এই পাশে কাঁটাতারের বেড়া যেটা আছে, আমাদের সামনে যাওয়া নিষেধ। আমরা এখানেই আছি। আমরা একটা ছোট্ট ঘর লক্ষ্য করতে পারছি। এই ঘরটার ভিতরে বিএসএফ যারা আছেন তারা ওখানে আছে। যে আমাদের গাড়ি লক্ষ্য করার পর তারা ঘর মানে ওই রুমটা থেকে বের হয়েছে এবং আমাদেরকে দেখছিলেন। এবং এই যে বর্ডারে যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কাঁটা তার দেওয়া, অনেক উচ্চতায় এই কাঁটা তারটা দেওয়া আছে। এরপর আমরা এখানে যেটা আছে তাকে বলা হয় জিরি। আপনারা দেখতে পাচ্ছেন পাশে পাহাড়গুলো, ওই পাহাড় থেকে এই পানিগুলো নেমে আসে। অর্থাৎ বলা যায় এগুলো দাদাদের পাহাড়, দাদাদের পানি। আমরা যেটা পাচ্ছি এটা ওই দাদাদের দেশ থেকে আমাদের দেশে আসা যে পানিটা, সেটা এই ছোট ছোট যে জিরি আছে এগুলো দিয়ে আসে। যদিও ওদিকে যাওয়াটা নিষেধ, যার কারণে আমরা এখানে আসছি। এই পর্যন্তই আমরা আসতে পারি। আর আমার সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের যে বাংলাদেশের যে কৃষকরা এখানে চাষাবাদ করেন। কিছুদিন হবে, 15 থেকে 20 দিন হবে, এর ভিতরে এখানে ধান ছিল। ধান যে ফসল তারা এটা কেটে সংগ্রহ করে তারা বাসায় নিয়ে গেছে, যার কারণে এখন এটা পড়ে আছে, খালি মাঠ আছে। এটা হলো বাংলাদেশের যে কৃষকরা আছে তারা যে কৃষি চাষ করে এখানে। বাট এই পাশটায় তারা কিছু করতে পারে না, কারণ ওখানে যেহেতু কাঁটাতারের বেড়া আছে, এই জন্য ওটা ইন্ডিয়ানের ভিতরে পড়েছে। এবং ওখানে আমরা অনেক ইন্ডিয়ান যে জনসংখ্যা যারা আছে তাদেরকে অনেক করে দেখলাম। যদি আপনাদেরকে ক্যামেরায় আমি নিয়ে আসতে পারলাম না, এরা চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিরো পয়েন্টে যে সাদা পতাকা যেটা থাকে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একদম বর্ডারের কাছে দাঁড়ানো, ভিতরে যাওয়া নিষেধ, এর জন্য আমরা যাচ্ছি না। আর দেখতে পাচ্ছেন আপনারা ওই যে সাদা পতাকা, ওই সাদা পতাকার ওই পাশটাই হলো ইন্ডিয়ান সম্পত্তি।